রাজনীতির মাঠে এবার ভিন্ন এক সুর। চট্টগ্রামের রাউজানের সবুজ প্রান্তরে নেমে এসেছেন এক তরুণী উদ্যোক্তা। শুধুমাত্র নিজের শ্বশুর মশাইয়ের জন্য ভোট চাইতে তিনি যেভাবে মানুষের মন জয় করছেন তা দেখে হতবাক অনেকেই। ধানের শীষের জন্য ভোট চেয়েছেন, দিয়েছেন ভালোবাসার উষ্ণ আলিঙ্গন। কিন্তু কে এই নারী? আর কেনই বা তার এই নির্বাচনী প্রচার এত আলোচনার জন্ম দিয়েছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন জেনে নেই বিস্তারিত। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার পুত্রবধূ তরুণ নারী উদ্যোক্তা ফারনাজ আলম কাদের চৌধুরী। গত ১ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষণ করেছেন। ফারনাজ আলম কাদের চৌধুরী তার প্রচারণায় এক ব্যতিক্রমী কৌশল অবলম্বন করেছেন। তিনি কেবল বক্তব্য দিয়ে ক্ষান্ত হননি, বরং প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেছেন। বয়স্ক নারী ভোটারদের তিনি উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেছেন, তাদের হাতে হাত রেখে দোয়া চেয়েছেন এবং শিশুদের সাথে হাসি মুখে সেলফি তুলেছেন। আর এই সহজ, সাবলীল এবং মানবিক আচরণ স্থানীয় জনমনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রচারণার সময় তাকে বহুবার বলতে শোনা যাচ্ছে, আমি নিজেও একজন মহিলা উদ্যোক্তা। আমাদের বাচ্চাদের যেন একটি সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি, তার জন্য একটি সুন্দর রাউজান গড়ার উদ্দেশ্যে আপনাদের সমর্থন আমাদের একান্ত প্রয়োজন। গণসংযোগকালীন ফারনাজ আলম কাদের চৌধুরী বিএনপির অতীত সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা এবং এলাকায় উন্নয়নের জন্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেন। তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার শ্বশুরকে বিজয় করার আহ্বান জানান। ডাবুয়া এলাকার বটরুতলি খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারনাজ। এই সময় তিনি জোর দিয়ে বলেন, আপনাদের এখানে পেয়ে অনেক ভালো লাগছে। আপনারা যে আমার জন্য এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাবাকে অবশ্যই আপনাদের দোয়ায় রাখবেন। তিনি আরও জানান, নির্বাচনের পর তিনি আবারও এই এলাকায় আসবেন, যা ভোটারদের মনে আস্থা তৈরি করতে সাহায্য করেছে। ফারনাজদের প্রচারণার একটি উল্লেখযোগ্য দিক হল ভোটারদের সাথে তার সরাসরি কথোপকথন। বিশেষ করে যখন একজন নারী ভোটার রাজনৈতিক নেতাদের ভোটের আগে এসে পরে হারিয়ে যাওয়ার অভিযোগ তোলেন, ফারনাজ তৎক্ষণাৎ তার উত্তরে বলেন, না, আমি ভোটের পরে আসব, ভোটের পরে। এই প্রত্যয়ী উত্তর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তাদের আস্থা অর্জনে সহায়তা করেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আপনাদের দোয়াই দরকার। ফারনাজ আলম কাদের চৌধুরীর এই ব্যতিক্রমী এবং আবেগঘন প্রচারণা নিঃসন্দেহে রাউজানের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারনাজ আলম নিজেকে একজন বিউটি এক্সপার্ট হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি উইমেন্স ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা তাসলিমা চৌধুরী কণা আলমের মেয়ে এবং বিদেশ থেকে পড়াশোনা করেছেন। তার নিজের একটি মেকআপ পণ্যের ব্র্যান্ডও রয়েছে, যার লক্ষ্য হলো গুণগত মানসম্পন্ন মেকআপ পণ্য দেশের মানুষের কাছে সহজলভ্য করা।